আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অবাক হয়ে গেলাম, কোরআনে আল্লাহ নিজেকে নূর বলেছেন কেন? আমি গবেষণা করে দেখতে পেলাম এর মধ্যে রয়েছে সব কিছু। যত কিছু আমরা দেখতে পাচ্ছি, যা কিছুর অস্তিত্ব আছে, সব কিছুই এই নূরের মধ্যে লুকায়িত। নূর নিয়ে অনেক বড় একটি গবেষণা আপনাদেরকে আমি জানাবো, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অজানা কিছু জানতে পারবেন, দেখতে থাকুন। নূরের ব্যাপার শুরু হয় সৃষ্টির প্রথম থেকেই। নূর শব্দ দিয়ে কোরআন মাজিদে একাধিক জিনিসকে বোঝানো হয়েছে। নূর শব্দের মানে অনেক হয়ে থাকে। নূর শব্দের মানে হচ্ছে আলো, প্রতিফলিত আলো, এমনি আলো ইত্যাদি। তাছাড়াও বিভিন্ন জিনিসকেও নূর বলা হয়ে থাকে। কোরআন মাজিদ থেকে শুরু করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবকেও নূর বলা হয়েছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নূর বলা হয়েছে। ফেরেশতাদেরকেও নূর বলা হয়েছে। ঈমানকেও নূর বলা হয়েছে। চাঁদকেও নূর বলা হয়েছে। তো নূর শব্দটি বিভিন্ন জায়গাতে ব্যবহার হয়েছে। তবে নূর শব্দ দিয়ে ব্যবহৃত প্রতিটি জিনিসের ব্যাখ্যা আলাদা, প্রতিটি জিনিসের মানেও আলাদা। কিন্তু খাসভাবে আল্লাহ তাআলা নিজেকে নূর শব্দ দিয়ে উল্লেখ করেছেন। তার ব্যাখ্যা কিন্তু অত্যন্ত গভীর একটি ব্যাখ্যা, সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে আপনাদেরকে আমি জানিয়ে দিই, কোরআনে নূর শব্দ দিয়ে কি কি জিনিসকে বলা হয়েছে এবং কোন কোন আয়াতে ও কোন হাদিসে সেগুলো বলা হয়েছে, আপনারা একটু লক্ষ্য করবেন। প্রথমে আপনারা দেখুন, ফেরেশতাদেরকে নূর বলা হয়েছে সে সম্পর্কে। খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে। ফেরেশতাদেরকে নূর বলা হয়েছে, তার কারণ হচ্ছে তারা নূর দিয়ে তৈরি, এই জন্য তাদেরকে নূর বলা হয়েছে। তারপর আপনারা দেখুন যে কোরআন মাজিদ, তাকেও নূর বলা হয়েছে। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা, হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট প্রমাণ এসেছে এবং আমি তোমাদের নিকট স্পষ্ট আলো নাজিল করেছি। এই আয়াতে কোরআনকে নূর বলা হয়েছে, তার কারণ হচ্ছে আমাদের জান্নাত এবং জাহান্নাম নিয়ে যাওয়ার জন্য দুটি রাস্তা আছে, একটি আলোর রাস্তা আর একটি অন্ধকারের রাস্তা। অন্ধকারের রাস্তা দিয়ে যদি আমরা যাই তাহলে জাহান্নামে যেতে হবে, আর আলোর রাস্তা যদি ধরি তাহলে আমরা জান্নাতে যাব। তো কোরআন মাজিদ আলোর রাস্তা দেখায়, এই জন্য কোরআনকে নূর বলা হয়েছে। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবকে নূর বলা হয়েছে। সেই সম্পর্কে দেখুন, কুল মান আনজালাল কিতাবাল্লাযী জাআ বিহি মূসা নূরাও ওয়া হুদাল লিন-নাস, বলো কে নাজিল করেছে সেই কিতাব যা মূসা নিয়ে এসেছে মানুষের জন্য আলো ও পথ নির্দেশ স্বরূপ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবকে নূর বলা হয়েছে, ঠিক যেরকম কোরআনকে নূর বলা হয়েছে। দিন ইসলামকে নূর বলা হয়েছে কেন? দেখুন, দিন ইসলামকে নূর বলা হয়েছে, তার কারণ হচ্ছে এই রাস্তা জান্নাতের পথে নিয়ে যায়, ভালো পথে নিয়ে যায় তার জন্য। আর এই সম্পর্কে বলা হয়েছে সূরা আত-তাওবার 32 নম্বর আয়াতে। তাছাড়া হাদিসে অনেকবার দিন ইসলামকে নূর বলা হয়েছে। আবার দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা হয়েছে, যদিও এই আয়াতে নিয়ে ইখতিলাফ আছে। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, অবশ্যই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে আলো ও স্পষ্ট কিতাব এসেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা হয়েছে, তার কারণ তিনি আল্লাহ তাআলার দ্বীনকে মানুষের কাছে প্রতিফলন করে থাকেন বা পৌঁছে থাকেন, তাই তিনি হচ্ছেন প্রতিফলিত নূর। আবার চাঁদকে নূর বলা হয়েছে। আমরা জানি চাঁদের কোনো আলো নেই, তবুও চাঁদকে নূর বলা হয়েছে, তার কারণ সে সূর্যের আলোকে প্রতিফলিত করে পৃথিবীতে পাঠিয়ে থাকে, এই জন্য চাঁদকে নূর বলা হয়েছে। যেমন ওয়াজআলাল কমরা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা, আর এগুলোর মধ্যে চাঁদকে তিনি সৃষ্টি করেছেন আলো আর সূর্যকে সৃষ্টি করেছেন প্রদীপ রূপে। তাছাড়া হাদিসের মধ্যে মুমিনের অন্তরকে নূর বলা হয়েছে। এরকমভাবে বিভিন্ন জিনিসকে কোরআন হাদিসে নূর বলা হয়েছে। তো যাই হোক, আমি আজকে আলোচনা করব যে আল্লাহ তাআলা নিজেকে নূর বলেছেন কেন সেই সম্পর্কে। তো প্রথমে আপনাদেরকে দেখাবো যে আল্লাহ তাআলা কোথায় নিজেকে নূর বলেছেন এ সম্পর্কে একটা আয়াত,
যেখানে তিনি যখন মূসা আলাইহিসসালামের কাছে দেখা করতে এলেন তখন তিনি তার নূরকে প্রকাশ করলেন। তখন নূরের তাজাল্লিতে সবাই বেহুশ হয়ে গেল। সেই কথা তিনি বলেছেন এভাবে, ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। অতঃপর যখন তার রব পাহাড়ের ওপর নূর প্রকাশ করলেন তখন তা তাকে চূর্ণ করে দিল এবং মূসা আলাইহিসসালাম বেহুশ হয়ে পড়ে গেল। তাছাড়া আপনাদেরকে আর একটা আয়াত দেখায় যেখানে আল্লাহ তাআলা নিজেকে নূর বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ আসমানসমূহ ও জমিনের নূর, তার নূরের উপমা একটি তাকের মতোই। এই আয়াতসমূহে আপনারা দেখতে পেলেন যে আল্লাহ তাআলা নিজেকে আসমান এবং জমিনের নূর বলেছেন। তার মানে কি? এর মধ্যে লুকায়িত আছে এক বৈজ্ঞানিক নিদর্শন। আচ্ছা, আলো জিনিসটা কি? এটা কিভাবে কাজ করে একটু ভেবে দেখেছেন? যদি একটু ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন। আলো সমস্ত জিনিসের অস্তিত্ব বাঁচিয়ে রেখেছে। যদি আলো না থাকে তাহলে কোনো জিনিসেরই অস্তিত্ব থাকবে না। আলো এমন একটি জিনিস যা সব কিছুকে বাঁচিয়ে রাখে, সব কিছুকে জীবন দেয়, সব কিছুর অস্তিত্ব বজায় রাখে। কিন্তু অন্ধকার সব কিছুকে ধ্বংস করে দেয়। অন্ধকার যদি হয়ে যায় তাহলে কোনো কিছুই টিকতে পারবে না। আলো হচ্ছে অত্যন্ত উপকারী একটি জিনিস। একটু ভেবে দেখুন যে আমাদের পৃথিবীতে যত রকম গাছপালা, পশু পাখি যা কিছু বেঁচে আছে, আমরা বেঁচে আছি শুধুমাত্র আলোর জন্যই বেঁচে আছি। এই আলো আছে বলেই অক্সিজেন তৈরি হচ্ছে। এই আলো আছে বলেই আজ পৃথিবীতে গাছপালা তাদের খাদ্য সংগ্রহ করতে পারে। এই আলো আছে বলেই আমরা চাষাবাদ করে, ফসল আবাদ করে আমরা খাদ্য বা জীবিকা অর্জন করে থাকি। এই আলো আছে বলেই পৃথিবীতে বৃষ্টিপাত হয়। এই আলো আছে বলেই এই পৃথিবীতে আমরা নিঃশ্বাস নিতে পারি। একটু ভেবে দেখুন, এই আলো সমস্ত জীবন রক্ষার মূল উপাদান। এই জন্য আল্লাহ নিজেকে নূর বা আলো বলে উল্লেখ করেছেন। একটু ভেবে দেখুন, যদি সূর্য হারিয়ে যায় তাহলে পৃথিবীর অবস্থা কি হবে? মহাবিশ্ব বেশি দিন চলবে না, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে যদি আলো না আসে তাহলে পৃথিবী চলবে না। হয়তো আমাদের মনে প্রশ্ন হতে পারে, রাতে তো আলো থাকে না, তবুও পৃথিবী চলে কিভাবে? আরে ভাই, রাতে আমাদের পৃথিবীর একদিকে আলো থাকে না আর অন্যদিকে থাকে। আর সারাদিনে যেভাবে আলো দেয় তার জন্য যথেষ্ট হয় এতটুকু অন্ধকার। তাই এই রাতের অন্ধকার দিনের আলোকে কিছু করতে পারে না। এই জন্য হয় কি, আলো সবসময় বিজয় হয়ে থাকে। আলো যদি না থাকে তাহলে কোনো জীবন থাকবে না। আল্লাহ তাআলা তিনি আলো বানিয়েছেন। এই আলো এমন একটি জিনিস যা আমরা কখনো বুঝতে পারবো না, যাকে আমরা কখনোই দেখতে পারবো না। আলো তৈরি আল্লাহ তাআলার একটি বিরাট বড় আবিষ্কার, যার মাধ্যমে সমস্ত কিছুকে তিনি টিকিয়ে রেখেছেন। তার মানে বোঝা যাচ্ছে, যদি আল্লাহ না থাকে তাহলে আলো থাকবে না, আর আলো যদি না থাকে তাহলে জীবন নামক এই জিনিসটাই নিঃশেষ হয়ে যাবে। আপনারা বুঝতে পারলেন যে আলো আসলে কতটা গুরুত্বপূর্ণ জিনিস। আবার আলো আমাদের চোখের দেখার জন্য প্রয়োজন হয়ে থাকে। তো আলো বা নূর সম্পর্কে আপনাদের মতামত কি? কমেন্টে জানাতে পারেন। আশা রাখি নূর সম্পর্কে অনেক কিছু তথ্য জানতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে দোয়া করবেন এবং কমেন্টে কিছু লিখে যাবেন। আজকের মতো এই পর্যন্ত।